সাদ বিন শফিক এবং হাসান শুভ্র। বাংলাদেশ ও ভারতের নৌ প্রোটোকল রুটে নাব্যের জন্য ঋণ দেবে বিশ্বব্যাংক। গত ২৬ আগস্ট সচিবালয়ে এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে, যাতে উঠে এসেছে তৃতীয় দেশ ভুটানের অংশগ্রহণের বিষয়টি। এসব তথ্য নিশ্চিত করে নৌসচিব শফিক আলম মেহেদি চ্যানেল 24-কে জানান, ঋণের 3 ভাগের 1 ভাগ একসময় অনুদানে পরিণত হবে। আর বিশ্লেষকদের মতে আঞ্চলিক যোগাযোগের জন্য এসব ব্যবস্থার কোনো বিকল্প নেই। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ও ভারতের নৌ চলাচল নির্বিঘ্ন করতে নদীর নাব্য রক্ষা জরুরি, আর তা রক্ষা করতে প্রয়োজন ক্যাপিটাল ড্রেজিং এর। ইতিমধ্যে এ নিয়ে বিশ্বব্যাংকের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় বৈঠক করেছে আগস্ট মাসের ২৬ তারিখে, যেখানে আলোচনা হয় নাব্য রক্ষায় অর্থায়নের বিষয়টি নিয়ে। বাংলাদেশ ও ভারতের সাথে তৃতীয় দেশ হিসেবে যোগ হয়েছে ভুটান, কারণ দেশটি নৌ প্রোটোকল সুবিধার সুফল ভোগ করে থাকে। গত ২৬ তারিখে বিশ্বব্যাংকের সাথে আমার যে সভা হয়েছে, সেই সভায় সেখানে ভুটানের কথা উঠে এসেছে। ভুটানকে সম্ভবত আমরা পাবো রিজিওনাল আইডি অ্যাসিস্ট্যান্স স্কিমের আওতায়। ভুটান, বাংলাদেশ এবং ভারত যৌথভাবে বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা কিছু কাজ করব। মূলত নৌ প্রোটোকলে যে রুটগুলো রয়েছে তা রক্ষণাবেক্ষণের জন্য ভারতের পক্ষ থেকে যে টাকা দেওয়া হয় তা যথেষ্ট না হয় আসে ক্যাপিটাল ড্রেজিং এর বিষয়টি। নাব্য রাখতে হবে ২.৫ মিটার। বিশ্বব্যাংকের দেওয়া ঋণ কেমন হবে তা জানতে চাইলে শফিক আলম মেহেদি বলেন, 3 ভাগের 1 ভাগ ঋণ কোনো এক সময় এসে অনুদানে পরিণত হবে। বিশ্বব্যাংকে এই ঋণটি একটু সহজ শব্দে প্রদান করা হয়ে থাকে, আঞ্চলিক এই ঋণটি। সেটি যতদূর আমাদের জানানো হয়েছে, যে পরিমাণ অর্থ আমাদের জন্য বরাদ্দ করা হবে তার 3 ভাগের 1 ভাগ এক সময় গিয়ে এটি অনুদানে পরিণত হবে। লোনের পরিমাণ হলো আমাদের কাজের উপর ভিত্তি করে। আগে আমরা নিরূপণ করব যে 3 দেশ আমরা নৌপথে। বিশ্লেষকদের মতে সরকারের উচিত হবে দীর্ঘমেয়াদী ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের বিষয়টি মাথায় রেখে কৌশলী হওয়া। এখন তো নৌ প্রোটোকল বিভিন্ন যেগুলো নাকি কোস্টাল শিপিং, সুতরাং একটা অব্যাহত একটা কানেক্টিভিটির ভেতরে এই পুরো জিনিসটাকে কৌশলটাকে নির্ধারণ করতে হবে। কি কি এগ্রিমেন্টের মাধ্যমে বা ফ্যাসিলিটেশন অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমাদের এই ক্রস বর্ডার চলাচল ফর ফ্রেট, ফর প্যাসেঞ্জার, ফর গুডস এন্ড সার্ভিসেস এটা হবে। এখানে গিয়ে আসলে খুব কেয়ারফুলি জিনিসটা তৈরি করা প্রয়োজন। ২০১২ সাল পর্যন্ত নৌরুটগুলো রক্ষণাবেক্ষণের জন্য ভারত বছরে ৫ কোটি টাকা দিয়ে আসছিল। পরবর্তীতে তা বাড়িয়ে করা হয় ১০ কোটি টাকা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। গেল ৮ বছর ধরে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি ৩৭ বছরে পা দেয়া অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এজন্য গণতন্ত্রের অনুপস্থিতিকে দায়ী করছেন দলের নেতারা। অবশ্য কেউ কেউ দুষছেন